আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইস্তাম্বুলের কনসুলেট বন্ধ করছে ইসরায়েল। চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য। ইরান যুদ্ধে ৪২টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অল্পের জন্য বাঁচল ২ পাইলট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইস্তাম্বুলের কনসুলেট বন্ধ করছে ইসরায়েল। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত নিজেদের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক কনসুলেটটি বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করছে ইসরায়েল। সম্প্রতি এক ইসরায়েলি সূত্রের বারাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। গত এপ্রিল মাসে এই কনসুলেট ভবন লক্ষ্য করে একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছিল। কনসুলেট বন্ধের আলোচনা চললেও আঙ্কারায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসটি অবশ্য চালু থাকবে। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে সেখান থেকে সমস্ত কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে দূতাবাসটিতে কোনো কূটনৈতিক কর্মী নেই। একইভাবে ইস্তাম্বুলের ব্যবসায়িক এলাকায় অবস্থিত এই কনসুলেট ভবন থেকেও কূটনৈতিকদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে দুটি মিশনই কেবল স্থানীয় তুর্কি কর্মীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য। ইউক্রেন যুদ্ধের কারণে নিজেদের ড্রোনের ঘাটতি ও সক্ষমতা বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সেই কারণে সম্প্রতি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন অর্ডার দিয়েছে। তবে এখানে প্রয়োজন চীনের সহায়তা। তারা যদি বেঁকে বসে, তবে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের শুরুর মধ্যে ৩০,০০০ থেকে বাড়িয়ে ৩ লাখের বেশি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে তারা কাজও শুরু করে দিয়েছে। এই ড্রোন চালাতে প্রয়োজন হয় বিশেষ ধরনের রেয়ার আর্থ ম্যাগনেট। আর গোল্ডম্যান স্যাক্সের তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় ৯৮% ম্যাগনেট তৈরি হয় চীনে। অর্থাৎ মোটা দাগে এখানে চীনের ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র। মার্কিন রেয়ার আর্থ ও ম্যাগনেট উপাদান উৎপাদনকারী কোম্পানি রিয়ালোয়েস বলছে, উত্তর আমেরিকায় চীনের বাইরে একমাত্র পূর্ণাঙ্গ মাইন টু ম্যাগনেট ভারী রেয়ার আর্থ সরবরাহ ব্যবস্থা তাদের রয়েছে। অর্থাৎ খনিকাকে শুরু করে প্রক্রিয়াজাত ধাতু, অ্যালয় এবং সামরিক ম্যাগনেট তৈরির কাঁচামাল সবই তারা সরবরাহ করতে পারে। তবে হঠাৎ ড্রোন নিয়ে এত তাড়াহুড়া? বিশ্লেষকদের মতে এর বড় কারণ ইউক্রেন যুদ্ধ। গত ২ বছরে ড্রোন যুদ্ধের ধরন পুরো বদলে দিয়েছে। শুধু ২০২৪ সালেই ইউক্রেন ১২ লাখের বেশি ড্রোন তৈরি করেছে। আর এসব ড্রোনের প্রায় সবগুলোর ম্যাগনেটই এসেছে চীন থেকে। এর ফলে যুক্তরাষ্ট্রের ভেতরে আশঙ্কা তৈরি হয়েছে, যদি চীন সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে পশ্চিমা বিশ্বের সামরিক শিল্প বড় সংকটে পড়তে পারে। ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ। জুন মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনলিশিং আমেরিকান ড্রোন ডমিন্যান্স নামে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার লক্ষ্য ছিল সামরিক ও বাণিজ্যিক উভয় খাতে ড্রোন উৎপাদন বাড়ানো। পরের মাসে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শত শত মার্কিন ড্রোন পণ্য কেনার পরিকল্পনা অনুমোদন করেন। এছাড়া ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেটে স্বয়ংক্রিয় অস্ত্র ও ড্রোন ব্যবস্থার জন্য $13.6 বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। মূলত আসল সংকট অন্য জায়গায়। বিশেষজ্ঞদের মতে শুধু টাকা ঢাললেই সমস্যার সমাধান হবে না। কারণ বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ১৯০০ অস্ত্র ব্যবস্থার অন্তত ৮০,০০০ যন্ত্রাংশ চীনা রেয়ার আর্থের ওপর নির্ভরশীল। এগুলোর মধ্যে রয়েছে ড্রোন মোটর, গাইডেন্স সিস্টেম, সেন্সর, উন্নত যুদ্ধ প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের ড্রোন ও স্বয়ংক্রিয় যুদ্ধ প্রযুক্তি খাতে ইতিমধ্যে বড় বড় কোম্পানি কাজ বাড়াচ্ছে। তারা এআই চালিত যুদ্ধ ব্যবস্থা, নজরদারি ড্রোন ও আধুনিক সামরিক প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। তবে সমস্যা হল, এসব প্রযুক্তির প্রায় সবই শেষ পর্যন্ত চীনা রেয়ার আর্থ ম্যাগনেটের ওপর নির্ভরশীল। সাধারণ ম্যাগনেটের জন্য লাইট রেয়ার আর্থ ব্যবহার হয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ড্রোন বা জেট ইঞ্জিনের উচ্চ তাপমাত্রায় টিকে থাকতে দরকার হেভি রেয়ার আর্থ। এগুলো ছাড়া সামরিক মানের ম্যাগনেট তৈরি করা কঠিন। ইরান যুদ্ধে ৪২টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি অত্যাধুনিক সামরিক বিমান ও ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস সিআরএসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে এই ক্ষতিগ্রস্তির পরিমাণ আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়,
ইরানে তাদের অপারেশন এপিক ফিউরিতে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৪৮,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। ১২ মে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে পেন্টাগনের অর্থপ্রধান জুলস হার্স্ট বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত এবং ধ্বংস হওয়া যুদ্ধবিমানের পরিবর্তে নতুন বিমান প্রতিস্থাপন করতে সামরিক ব্যয় এতটা বৃদ্ধি পেয়েছে। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের সিআরএসের প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে ৪২টি বিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তার তালিকা নিচে দেওয়া হল। ২৪টি MQ-9 রিপার মাঝারি উচ্চতার দূরপাল্লার ড্রোন, 4টি F-15E স্ট্রাইক ইগল ফাইটার জেট, একটি F-35A লাইটনিং II স্টিল ফাইটার জেট, একটি A-10 থান্ডারবোল্ট II গ্রাউন্ড অ্যাটাক বিমান, 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বা আকাশে জ্বালানি রিফিউলিং করার বিমান, একটি E-3 সেন্ট্রি যুদ্ধকালীন আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিশেষ বিমান, 2টি MC-130J কমান্ডো II বিশেষ অভিযানের বিমান, একটি HH-60W জলি গ্রিন II যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার ও একটি MQ-4C ট্রাইটন উচ্চতার দূরপাল্লার নজরদারি ড্রোন। পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অল্পের জন্য বাঁচল 2 পাইলট। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি মিনওয়ালি জেলার একটি পতিত জমিতে আছড়ে পড়ে। প্রতিবেদনে জানানো হয়, বুধবার ২০ মে এই ঘটনা ঘটে। তবে বিমানে থাকা 2 পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে। তবে তাদের বর্তমান অবস্থা জানায়নি পাকিস্তানের বিমান বাহিনী। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ার পর বিমানটি মিয়ানআলী জেলায় ইনি পড়ে। এই ঘটনায় কোনো হাতাহতির খবর পাওয়া যায়নি। বিমানটি ফাঁকা মাঠে পড়ায় ক্ষতিও বাড়েনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পাকিস্তান বিমান বাহিনীর জাম্পস্যুট পরা 2 ব্যক্তিকে স্থানীয় লোকজন সহায়তা করছেন। দূরেই বিমানটি পুড়ছে। ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ভারতের কয়েকটি গণমাধ্যম দাবি করছে, বিমানটি চীনের তৈরি। তবে এই ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করেনি পাকিস্তান।